আপনি যদি চাঁদাবাজিকে বন্ধ না করেন তাহলে আপনার এই আসন হয়তো বেশি দিন টিকবে না। সেই কারণে হাসিনা টেকেনি, আপনিও হয়তো এই মসনদ আপনাকে ছেড়ে দিতে হবে। আমরা চাই সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ। আপনি কি জানেন তাকে চাঁদার মাধ্যমে কি ঘটে? আপনি যদি প্রত্যেকটা জেলায় জেলায় ধরেন চিটাগাং পোর্ট থেকে কোনো মাল আসলো, চিটাগাং থেকে এ পর্যন্ত যদি 10টা জেলা বাজে, এই 10টা জেলায় মালিক শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা নেওয়া হয়, টোল নেওয়া হয়। এর মাধ্যমে কি হয়? ট্রলার ট্রাকের ভাড়া বেড়ে যায়। এই ভাড়া গিয়ে দ্রব্য মূল্যের উপরে পড়ে। আজকে আপনি দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে পারবেন না যদি আপনি এই টোলের নামে চাঁদাবাজি বন্ধ না করেন। এই সমঝোতা, এটা একটা চাঁদাবাজি। এটাকে কেউ সমঝোতা বলবে না, এটাকে কেউ কোনো মানে পজিটিভ ভাবে নেবে না। খেলা দেখানো যাবে না। আমরা বলতে চাই, উনি যে কথাটা বলেছেন হয়তো না বুঝে উনি বলেছেন। উনি জাতির সামনে এসে টিভি চ্যানেলে এসে ওনার ভুল স্বীকার করে নেবেন এবং চাঁদাবাজের বিরুদ্ধে উনি নিজেই সংগ্রাম ঘোষণা করবেন। আমরা চাই বাংলাদেশের 16 কোটি 18 কোটি মানুষ, দ্রব্য মূল্য বাড়লে সবাই জিম্মি হয়ে যায় এই চাঁদাবাজের হাতে। এই তেজগাঁও থেকে আমরা সকল চাঁদাবাজকে বন্ধ করে দিতে চাই। সকলকে আসার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।